আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা সবাই মিলে বাম্বো চিকেন করব। তার জন্য বাজার করলাম 3.5 কেজির উপরে মুরগি কিনলাম, ব্রয়লার মুরগি। তো শুধু ব্রয়লার এবং বাজার করলে তো হবে না, বাঁশ কাটতে হবে। তার জন্যে বাজারে চলে গেলাম রাত 10টায়। তো বিতু অনেকজন বিতু কেউ সাহস করেনি, তো নিজেই সাহস করে ফরহাদকে এবং সোহেলকে সাথে নিয়ে গেলাম। তো সাইফুল খুবই বিতু একটা ছেলে, ও যেতে চাচ্ছিল না, তবে জোর করে নিলাম। তারপরে যেহেতু ভিডিও করতে হবে, সাথে তো লোক থাকতে হবে, তো এটা খুবই খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা। যেহেতু কবরস্থান ছিল তো, এবং একটু জঙ্গল ছিল, তো এখানে যে বাঁশ কাটাটা খুবই টাফ। এবং আমাদের বড় ভাই SM শামীম সাহেব ফায়ার সার্ভিস থেকে আগত, বড় ভাইকে সহযোগিতা নিলাম। উনি সুন্দরভাবে পিস পিস করে দিচ্ছে। তো শামীম ভাইয়ের সহযোগিতা আমরা আরেকটু সহজ হলো আমাদের কাজটা। বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো কাটার পরে আপনারা অবশ্যই বাঁশগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, ভিতরেও ভালোভাবে পানি দিয়ে নেবেন এবং ধোয়ার পরে ভালোভাবে একটু রেখে দিবেন যাতে পানিগুলো একটু শুকিয়ে যায়। এবং শুকিয়ে যাওয়ার পরে আপনারা কলা পাতাগুলো ধুয়ে নেবেন, কলা পাতাগুলো ধুয়ে রেখে দিবেন। কারণ আপনি যখন মাংস ভিতরে প্রবেশ করবেন তারপরে মুখের ভিতরে মুড়িয়ে দিবেন যাতে মাংসটা বের হয়ে না যায়। এবং মাংসগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেবেন এবং পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, যত প্রকারের মশলা আছে সব মশলা আপনারা মিক্স করে নেবেন এবং ঘন্টাখানিক রেখে দিবেন। যদিও আমাদের সময় স্বল্পতা, হঠাৎ করে করা, আমরা রেখে দেইনি, যেহেতু ব্রয়লার মুরগির মাংস সবগুলো তো প্রবেশ করছে, এবং রেখে দিলে আরেকটু ভালো হবে। তো এইভাবে রেখে দিবেন এবং এই বাম্বুর বাঁশের ভিতরে ঢুকিয়ে দিবেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, ওই ঢুকানোটা আমি দেখালাম না, তো আপনার নিজ দায়িত্বে ওটা ঢুকিয়ে নেবেন। তারপরে আমরা যেহেতু ছাদের উপরে খুবই খুবই টাফ, যেহেতু বাতাস এখন প্রচণ্ড বাতাস, তো তারপরও তেল দিয়ে আমরা আগুন ধরিয়ে দিলাম। এবং আগুনটা বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না, মিডিয়ামের ভিতরে দিতে হবে যেহেতু বাঁশটা পুড়ে না যায়। এবং আপনারা বাঁশটা কিছুক্ষণ পরে আবার হাত দিয়ে ন্যাকড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যেন চতুর্দিকে বাঁশটার আগুনটা লাগে। এর জন্য কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যাতে বাঁশটা না পুড়ে যায়। তো বাঁশটা যাতে না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আপনাদের। তো আমাকে সহযোগিতা করতেছে সাইফুল এবং সোহেল এবং ফরহাদ, আর অন্যরা কেউ আসেনি এখনো পর্যন্ত, সবাই ব্যস্ত। তো তারপরেও সবাই ব্যস্ততার মাঝেও যে এত সুন্দর একটা আয়োজন করলাম। আর আপনারা দেখতে পারতেছেন যে কলা পাতাগুলো কীভাবে দিচ্ছি আমি, আপনারা ওইভাবে দিয়ে নেবেন এবং তার আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর আমার এই পেজটা সবাই ফলো দিবেন, যেহেতু আমার 19,000 উপরে ফলোয়ার্স। আপনারা চাইলেই কিন্তু আমি আর একটু এগিয়ে যেতে পারি। তো আপনাদের সহযোগিতা একান্তই আমার কাম্য। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, সহযোগিতা ছাড়া একা কোনো কিছু করা সম্ভব না। তো খাবার দাবার মানি আনন্দ এবং খুবই টেস্ট। এবং আমরা অলরেডি ববেরচর বাজারে 30টা পরোটার আমরা দিয়ে আসছি, অর্ডার দিয়ে আসছি। তো এটা আমরা 11টা, 11:30টার সময় আমাদের যাইতে বলছে। বাগানবাড়ি একটা ববেরচর বাগানবাড়ি একটা টং দোকান আছে, ওই আঙ্কেল খুবই চমৎকার পরোটা বানায়। তো আঙ্কেল বলছে 2টা 3টা সমস্যা নাই, খালি ফোন করে বলবা, আমরা রেডি করে দেবো। তো আমার শরীর প্যান্ট পুরোটাই ভিজে গেছে, কারণ বাজার থেকে বাঁশ কাটাটা খুবই কষ্টের ছিল। কারণ বাজার থেকে বাঁশ টেনে বার করাটা একটা কঠিন কাজ, পরিশ্রমের কাজ। তো আমার শরীরে যে ঘাম দেখতে পারতেছেন, তো কারণ অনেকটাই পরিশ্রম ছিল। তো অলরেডি আমাদের শেষ এবং বাস থেকে আমরা চিকেনটা বের করব। তো লাইটের সমস্যা, যেহেতু লোডশেডিং,
লোডশেডিংয়ের কারণে কারণ আমাদের গজারিয়াতে প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে, এটা বলার কেউ নাই। অনেকটাই লোডশেডিং, তো অন্ধকারের ভিতরে এক মোবাইলে ফ্ল্যাশ দিয়ে আরেক মোবাইল দিয়ে ভিডিও, আবার ভিডিওটা এই জন্য একটু গোলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কীরকম একটা কালার চলে আসছে আর কি গ্রান, তো অলরেডি কিন্তু খুব একটা সুন্দর গ্রান চলে আসছে। অলরেডি ফরাদ পাশ থেকে হাত ঢুকিয়ে দিছে টেস্ট করার জন্যে, কারণ লোভটা সামলানোটা খুবই মানে কঠিন একটা কাজ। এটা এখন আমারও তো লোভ লাগছে, তো খিদা লাগছে, তো আমিও একটু মুখে দিলাম, ও সেই স্বাদ। তো আস্তে আস্তে করে সবগুলো বক্স আনবক্স করলাম। তো আমার ইউটিউব একটা চ্যানেল আছে, ওইটাও সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার গ্রামে যারা ছোট ভাই ব্রাদার আছে, তোমাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। তোমরা আমার ভিডিওটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সবাইকে বলে দিবা যে আমার পেজটা ফলো করার জন্যে, এবং সবাই ভিডিও লাইক কমেন্ট করবা এবং সবাই ভিডিও শেয়ার করবা। তো যারা ছোট ভাই ব্রাদার আছো, তোমাদের সহযোগিতাটা আমি চাচ্ছি বেশি করে, এবং যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল সবারই সহযোগিতা করতেছি, কারণ একা কোনো কিছু করাই সম্ভব না। তো আমার এই মোবাইলটার ভিডিওটা একটু খারাপ হচ্ছে, তারপরও খারাপ হচ্ছে না তেমন একটা, যেহেতু কারেন্ট নাই। তো আমার পুরো শরীর কিন্তু ভিজে গেছে, আর আমার কষ্ট তখনই সার্থক। হাত ফসকে গেছে, যেহেতু বাসটা অনেক গরম, আগুন গরম। তো সবাই আমার সার্থকতা এখানেই, যখন সবাই বলছে যে না রান্নাটা খুবই ভালো হয়েছে, আর এত পরিমাণে মানে টেস্ট হয়েছে, আপনারা যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না, এভাবে যা করে খাবেন। তো সব দায়িত্ব আমারই, রুটি আনা, তারপরে বন্টন করা। তো সম পরিমাণে বন্টন করতেছি। তো আমাকে ফরহাদ আর সাইফুল সহযোগিতা করতেছে, কোনটায় কম পড়ছে কোনটায় বেশি পড়ছে ওরা বলতেছে, যেহেতু আমি দেখতেছি না। তো ফরহাদ কিন্তু পাশ থেকে হাত দিতেছে, কারণ তার খিদা বেশি লেগে গেছে, বাঁশ কাটছে আমি, আর খিদা লেগে গেছে ওর। তারপরও ছোট ভাই কিছু করার নাই, ছোট ভাই তো ওদের তো আর কিছু বলা যায় না। তো দু একটা খাবি, কারণ ছোটবেলা আমরাও এরকম করছি। তো আমি 10টা ভাগ করলাম সমান করে, আর পুরো ওই বড় ডেকটার মধ্যে আমি নিলাম, কারণ আমি আবার রুটিটা 2টা খেয়েছি, কারণ একজনের ভাগে 3টা করে রুটি। কেউ আবার একটাও খাইছে, আবার কেউ 4টাও খাইছে, এখন খাবার যে পরিমাণ খাইতে পারে। তো ভিডিওর আড়ালে কিন্তু আরও 9জন সদস্য আছে, তো তাদেরকেও আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের ভিতরেই। তবে আপনারা এরকম ফ্রেন্ড সার্কেলটা মিলে মাঝে মাঝে যে এরকম করতে পারেন, এবং একটা খুবই আনন্দ হয় রাত্র করে। তো চতুর্দিকে অন্ধকার, আর ছাদে প্রচুর পরিমাণের বাতাস, কারণ যেহেতু গজারিয়া থানা মানে বাতাস এসি, ঠান্ডা বাতাস। ব্রয়লার মুরগি, এটা বোঝাই যাচ্ছে না যে আমরা ব্রয়লার মুরগি খাচ্ছি। তো বাকিরা দেখতেই পাচ্ছেন, বাকিরা ওখানে খাইতেছে, আর আমি একা এখানে খাইতেছি পাশেই। রুটিটা খুবই ভালো তৈরি করছে, খুবই সুন্দর চমৎকার রুটি বানিয়েছে। এটা হচ্ছে বাগানবাড়ির পিছনে একটা, মানে বাগানবাড়ির পিছনেই একটা ছোট টং দোকান। তো আঙ্কেল খুবই চমৎকার রুটি বানায় এবং 24 ঘন্টায় আপনাদের সার্ভিস দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।